আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে ভালো থাকার, কিন্তু আমি জানি না এই চেষ্টাটা আসলে কতদিন আমি ধরে রাখতে পারবো বা বেঁচে থাকতে পারবো। আপনারা গত 7 মাসে দেখবেন আমার জীবনের অনেক বেশি পরিবর্তন। হঠাৎ করে আমি তো আপনাদের সেই বর্ষা আপু যে কিনা মেকআপ ছাড়া কখনো ক্যামেরার সামনে আসতাম না। আজকে দেখেন আমাকে, আমার ওজন কমে হয়ে গেছে 46 কেজি এবং আমার ডিমেনশিয়া ধরা পড়েছে। কেন জানেন? প্রচন্ড মানসিক চাপে। এই পৃথিবীতে স্বামী অনেক বড় একটা বটবৃক্ষ, না হলে মেয়েরা অসহায়, অথবা বাবা। আর আমার ভাগ্যটা খারাপ কিনা বলবো না, কিন্তু আজকে আমার বাবা যদি সুস্থ থাকতো, যদি সে স্টেবল থাকতো, অ্যাটলিস্ট ব্রেনের দিক থেকে, একটা সাইড প্যারালাইজড, হয়তো সেই ছোট্টবেলা আমাকে যেভাবে বাঁচিয়েছিল সেই ফাইটটা এবারও দিত। কিন্তু আমার যে কেউ নাই। গত 7 মাসে আমি বহুবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আমাকে ভুল বুঝে গেছেন। আমার অপরাধ একটা হয়েছে, সেটা হচ্ছে জ্যাকির কথা শোনা। জ্যাকির কথা শুনে আমি আপনাদের কাছ থেকে সেই বিয়েটা হাইড করেছিলাম। এটা জ্যাকির কথা ছিল। জ্যাকির ভাই ফাহিম, ছোট ভাই রাকিব, ওদের রিকোয়েস্ট ছিল, এবং ও মারা যাওয়ার পরেও এটা আমি প্রকাশ্যে আনতে চাইছি। এটা নিয়ে নিউজও হয়েছে, আমি ইন্টারভিউও দিছি পত্রিকাগুলোতে, কিন্তু জ্যাকির ফ্যামিলি বলেছে এটাকে প্রকাশ্যে আনতে না, ভুলে যেতে, বাচ্চাদের জন্য। আমি সেটাও মেনে নিয়েছি, তারপরও যুদ্ধ করে চলেছি বাঁচার জন্য। আজকে আমার অন্ধকার ঘর ছাড়া আর জানামাত ছাড়া কিছুই ভাল লাগে না। এই দুনিয়ার মানুষগুলো অনেক 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 বেশি পরিমাণের স্বার্থপর। এতটা স্বার্থপর যে আপনি যারা আমার এই জায়গায় না পড়বে তারা আসলে বুঝতে পারবে না। এই ভয়ঙ্কর পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। আপনার ক্ষতি বাইরের মানুষ বা একটা প্রাণী কোনোদিন করবে না, আপনার পোষা, যেটা মানুষ করে। একটা কুকুরকে একটা বিস্কিট খাইয়ে দেখবেন, সেই কুকুরটাও আপনার জন্য পাগল থাকবে। আমার পোষা বিড়ালটা, সেই রুমি 1 মাসে নিয়ে এসেছিল চিটাগাং থেকে বুকে করে, আজ ওর বয়স প্রায় 3+। আমি কাঁদলে আমার বিড়ালটা ছুটে এসে আমার চোখের পানি মানে হাত দিয়ে এরকম এরকম করে।
আজকের আমার দিনের জন্য আমি দায়ী, কারণ আমি ভুল মানুষকে বিশ্বাস করছি। যে মানুষটা বলছিল আমি জীবনে হাত ছাড়বো না, সেই হাতটাই ছেড়ে দিছে। দোষ তার না, দোষ আমার তকদিরের। কিন্তু আকাশ নিবিড়, আজকে আমি আদালতে যেতে পারি নাই, কারণ কালকে সারা রাত আমি আল্লাহর ইবাদত করছি এবং আমি আমাকে ভালো রাখার জন্য চেষ্টা করেছি। আপনারা শুনলে অবাক হবেন এবং এটা দয়া করে আপনারা এই ভিডিওটা রেখে দিবেন। আকাশ নিবিড়ের বোন শানু ও ইন্ডিয়াতে যায়, ওখানে ওর অনেক কিছু আছে, বয়ফ্রেন্ড, ইএমআই দিয়ে মোবাইল আনে, মোবাইল বিক্রি করে এবং অনেক তান্ত্রিকের সাথে ওদের পরিচয় আছে ইন্ডিয়াতে। পবিত্র কোরআনে রুকাইয়ার কথা উল্লেখ আছে, রাকির কথা উল্লেখ আছে। আমি অন্ধের মতো যখন ওদের বিশ্বাস করে ওদের বাসায় যাই, আমার সাথে যা যা ঘটে, যেভাবে আমাকে ট্র্যাপ করে, এই সকলটাই ছিল ওই ইন্ডিয়ান তান্ত্রিকের সব। এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ, আমি চাইলেও রাকির কাছে যাইতে পারতেছি না। কেন যেতে পারতেছি না? কারণ আমি কিভাবে ইন্ডিয়া যাব? ইন্ডিয়া থেকে রাকি স্পষ্ট করে জানিয়েছে আমাকে মরণ বান দেওয়া হয়েছে। শিং মাছের পেটের ভিতরে একটা তাবিজ গুজে দেওয়া হয়েছে এবং সেই শিং মাছটাকে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। ওই শিং মাছটা খেতে পারবে না যতক্ষণ ওই শিং মাছটার ওই তাবিজটা গলায় থাকবে, ততক্ষণ ওই শিং মাছটা দাপড়াবে, কষ্ট পাবে, যেটা আমি পাচ্ছি। যেদিন সেই শিং মাছটা দাপড়াতে দাপড়াতে দুনিয়া থেকে চলে যাবে, সেদিন আমিও দুনিয়া থেকে চলে যাব। রাকি আমাকে এত দূর থেকে কিছুই করতে পারছে না, কারণ এরা কোরআনের আয়াত দিয়ে করে। একটা কথাই শুধু বলেছে, আপনাকে এই কঠিন থেকেও কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আমি দিনরাত 24 ঘন্টার মধ্যে এখন যতক্ষণ বাসায় থাকি, আমি আমার জায়নামাজে পড়ে থাকি, আমি পবিত্র কোরআনের আয়াত পড়ে থাকি। আমি রুকাইয়া কিনে নিয়ে এসেছি, রুকাইয়ার পাতা ভিজিয়ে আমি খাচ্ছি, সেটাকেও ওরা কত কিছু বলছে। ওরা আমাকে সেই রাসেল মিয়ার কাণ্ডের থেকে এমনভাবে আমাকে, ওরা ইন্ডিয়ান ওই তান্ত্রিক দিয়ে এমনভাবে আমাকে মানে ওদের আন্ডার করে ফেলছে যে যখন যা বলতো আমি তখন তাই করতাম। আমি বুঝতে পারি নাই পবিত্র কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ যদি সত্য হয়, আপনার আল্লাহ খোদা যদি সত্য হয়, এই কথাগুলো বিশ্বাস করবেন। শুধু আমাকে না, এই যে হঠাৎ করে খেয়াল করে দেখবেন আমি সাইকোলজিক্যালি অনেক বেশি পাগলের মতো হয়ে যাচ্ছি। এটারও ব্যাখ্যা আমাকে অনলাইনে দিয়েছে। অনলাইনে বলতে কিছু করার নাই, আমি তো ইন্ডিয়ার ভিসা পাবো না, এখন যেতে পারবো না। নাহলে রাখি আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করতো, হয়তো আমাকে বাঁচিয়ে রাখতে পারত। রাকি কাজ করে কুফরির বিরুদ্ধে এবং কোরআনের মাধ্যমে। আমাকে সে যেভাবে গাইড করেছে, সকাল সন্ধ্যা যে আমলগুলো দিয়েছে, আমি সেগুলো করছি। এবং আরো অবাক হবেন,
একটা জোড়া পুতুল, যেখানে আমাকে ছবিগুলো দেয়া হয়েছে, বলতেও বারণ করা হয়েছে, কিন্তু আমি বলছি, বাধ্য হচ্ছি। আমি পৃথিবী থেকে চলে গেলে এই কথাগুলো কেউ জানতে পারবে না, যেটা আমার পরিবারের মানুষ জানে। হয়তো তারা তখন বলবে, কাঁদবে, চিৎকার করবে, কিন্তু আলটিমেট আমার মুখ থেকে তো আপনারা জানতে পারবেন না, কারণ আমি তো তখন দুনিয়াতে নাই। পবিত্র কোরআনে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমি যখন ওদের বাসায় ওই মামলার ভয়ে আমাকে নিয়ে রাখে, আমার পরনের অনেকগুলো জামা ওর বোন নেয়, পরতে নেয়, এবং তাছাড়াও ওর বোন আমাকে মাথায় তেল দিয়ে দেয়, সেই ফাঁকে আমার মাথা থেকে চুল নেয়, অনেক কিছু দিয়ে ওরা আমাকে শেষ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। আরেকটা বিষয় শুনলে অবাক হবেন, মুন্না, যে আমার বিপদের সবচাইতে কাছে ছিল, তাকেও সরিয়েছে ওই তান্ত্রিক দিয়ে, জোড়া পুতুলের মাঝখানে, যাতে করে ও আমার নামটাও না শুনতে পারে। সেই কাজটাই করেছে শানু। এবং তারই সাথে, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই জানেন এই কাফেররা কুফুরি করে কি না করতে পারে। হাতিয়ে নিচ্ছে মুন্নার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা। মুন্নাকে যা বলছে মুন্না তাই করছে। আমি জানি না মুন্না ওদের বাড়িতে কোনো পানি খেয়েছিল কিনা, বা মুন্না ওর পরা কোনো ড্রেস আকাশ নিবিড়কে দিয়েছিল কিনা পরার জন্য, বা আমি জানি না ওর অফিসে কোনো কিছু রেখে আসছে কিনা। মুন্না নিজেও এখন কোনো হুঁশে নাই। ও যা করছে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। তো মুন্না নামাজ পড়ে না শুক্রবার ছাড়া, কিন্তু মুন্না মানুষ হিসেবে খুব ভালো, এটা আমি আগেও বলেছি। কিন্তু ওকে ম্যানিপুলেট করা হচ্ছে। আর ব্ল্যাক ম্যাজিক এমন একটা ম্যাজিক, এমন একটা জাদুবিদ্যা, যেটাকে ইসলাম স্পষ্ট করে বলেছে যে করবে সে কাফের, তার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। আমি আজকে কি করব বলেন? আমার শরীরে মনে হচ্ছে অনেক রোগ বাধা দিছে, বাধা বাঁধছে। খুনি বলতেছে আমাকে। কার খুনি জানেন? আমারই সন্তানের পিতার, রুমির। রুমির বোন একজন ডক্টর, রুমির বোনের হাজবেন্ড একজন ডক্টর। আমি যদি রুমিকে খুন করতাম, আপনাদের কি ধারণা তারা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে এবং ডক্টর হিসেবে আমাকে ছেড়ে দিত? 38 দিনের সিজার হওয়ার পরে আমার জায়ান, তখন আমি কতটা মেন্টালি বা ফিজিক্যালি স্টেবল ছিলাম আপনারা একটু ভেবে দেখবেন। আমি নাকি রুমির খুনি? মার চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে। যেখানে আমার ননদ যোগাযোগ রাখছে তার ভাইয়ের ছেলে, যেখানে তার পরিবার যোগাযোগ রাখছে আমার সাথে, আমাকে শান্ত হতে বলছে, আমাকে এখনো বলছে আপনি ছাড়া কিন্তু যারা জায়ানের কেউ নাই। কারণ আমার ননদের একটা মেয়ে আছে যারার সমান। ভাবুন তো একবার, একজন ডক্টর বলছে এটা ব্রেন স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, আর সেখানে একটা হলুদ সাংবাদিক বলছে আমি খুনি। একজন ম্যাজিস্ট্রেট একটা পোস্টমর্টেম রিপোর্ট,
একটা সুরুথাল বলছে এটা অপমৃত্যু, এটা আত্মহত্যা, হ্যাঙ্গিং, সেখানে আমাকে জ্যাকির খুনি বানানো হয়েছে। আমি ভুল করেছি, একটা ভুল, আমি জ্যাকির বিয়েটা প্রকাশ্যে আনি নাই, কারণ জ্যাকির বারণ ছিল। ও বলেছিল ও প্রকাশ্যে আনবে শীঘ্রই। ইদ্যৎকাল পার হওয়ার পরে কোনো বিধবা নারী বিয়ে করাটা কি পাপ? নিশ্চয়ই না। যদি পাপ হবে তাহলে বিধবা নারীকে কেন মানুষ বিয়ে করে? কেন বলেন? কই, আমি যে বিধবা ছিলাম এবং আমি যে আমার যে রুমি মারা যাওয়ার পরে আমার যে জ্যাকি মারা গেছে, নিকারামায় আমি যে বিধবা লিখেছি, আমি তো কোথাও লুকাইনি। আমি পাবলিক প্ল্যাটফর্মে স্বীকার করিনি, কারণ আমাকে বারণ করেছে বারবার। জ্যাকির মামা যখন যান তখন বলে এটা নিয়ে আর কথা বলো না, কারণ জ্যাকির কিছু ভয়ঙ্কর অতীত আমরা পরিবার জানি, ও দুনিয়া থেকে চলে গেছে, এখন আর এগুলো নিয়ে তুমি তোমার মতো দুটো বাচ্চার জন্য বাঁচো। এটা জ্যাকির মামা সোহাগ মামার কথা এবং জ্যাকির বাবার কথা। এটাই ছিল আমার প্রথম ভুল। এবং দ্বিতীয় ভুল হচ্ছে রাসেল মিয়া অপরাধী অবশ্যই, যেহেতু সেটা ট্রাইব্যুনালে চলে গেছে প্রমাণ সহ সব সহ, যে সে কেন কোন উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছিল, কেন প্রতারণা করলো, প্রথম বিবাহ বলল, সব ঠিক আছে। কিন্তু এই রাসেল মিয়ার বিয়ে করে আমাকে এত ট্রমাটাইজ, এত ফিজিক্যাল অ্যাসল্ট করলো, ঠিক তখনই আকাশ নিবিড় এসে হাজির হলো। না হলে আজকে আমার এদিন দেখতে হতো না। মুন্নার সাথে কাজটা করার পরে কাজটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, আমি অস্বীকার করব না। মুন্নার খুব কাছের ফ্রেন্ড সার্কেলও বলেছে যে আপু, মুন্না 3 কোটি টাকা দিয়ে সিনেমা করে যতটুকু না পরিচিতি পেয়েছে তার থেকে অধিক পরিচিতি আপনার সাথে পেয়েছে। হঠাৎ করে মুন্নার এই চেঞ্জ, আমি আজকে বলে দিচ্ছি আপনাদের, খুব শীঘ্রই দেখতে পাবেন, খুব শীঘ্রই। আমি তো ইবাদত করছি। আমি এই ভিডিওটা যদি মরিয়মের মা দেখে থাকে, তার উদ্দেশ্যে বলবো, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন এবং আপনার হাজবেন্ডকে সেভ করেন, পারলে মুন্নাকে নামাজ পড়ান। কারণ এই আকাশ নিবিড় এবং হলুদ সাংবাদিক এতটাই ভয়ঙ্কর, ওদের কাছে ইন্ডিয়ান তান্ত্রিক আছে। আমার সাথে সম্পর্কর অবনতি সেটা ঘটাইছে একমাত্র আকাশ নিবিড়। আমার সাথে রাসেল মিয়ার দ্বন্দ্বের মাঝখানেও আকাশ নিবিড়ই ছিল, কারণ আকাশ নিবিড়ের যেই প্রেমিকা শারমিন বৃষ্টি, তার সাথে প্রেম করেছিল রাসেল মিয়া। আমি হয়তো যেদিন সেই মাছটা দাপড়াতে দাপড়াতে মারা যাবে সেদিন আমি চলে যাব, সেই দিন হয়তো বেশি দিন নাই। আপনারা যারা অনেক আগে থেকে আমাকে চেনেন, আমার ফেসটা দেখে বুঝে নেবেন। আমি জানি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটা রক্ষা করবে। আমাকে যেভাবে করে রাখি, যিনি এসব রুকাইয়া করান, আমাকে রুকাইয়ার আমি অনলাইনে বুক পেয়ে সেটাও পারচেস করে রুকাইয়ার ভিজিয়ে পানি খাচ্ছি, গোসল করছি, এবং আমাকে রাকি যেভাবে যেভাবে চলতে বলেছে আমি সেভাবে চলছি। আমাকে পর্দা করতে বলেছে, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছে, ফরজ নফল আদায় করতে বলেছে, এক্সট্রা কিছু নামাজ পড়তে বলেছে, এবং আমাকে সেভ করার জন্য আমার মানে যতটুকু রাকি দূর থেকে গাইড দেওয়া দরকার ততটুকু আমি করছি। কিন্তু রাকি একটা কথাই বলেছে, মা
আপনাকে মরণ বাণ দেয়া হয়েছে, আপনাকে বাঁচানোটা অসম্ভব। আপনি কোনো না কোনো ভাবে ইন্ডিয়াতে আসেন। উনি থাকে শিলিগুড়ি। রাতে ঘুমাই না, যেন আমার তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ মিস না হয়। আমাকে যে আমলগুলো দেয়া হয়েছে সেই আমলগুলো যেন মিস না হয়। আমি বাঁচবো কিভাবে আমি জানি না। আমার হাত দিয়ে আজ পর্যন্ত আমি কখনো কোনো প্রাণীকে মেরেছি কিনা সন্দেহ। সেখানে একের পর এক মিথ্যা দিয়ে আমাকে শেষ করে দিচ্ছে হলুদ সাংবাদিক। বিচার তো আল্লাহর দরবারে। ওরা তো অলরেডি কাফের। যারা কুফরির সাহায্যে অন্যের ক্ষতি করে তারা তো কাফের। তাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে যা হওয়ার। কিন্তু আমার জীবনটা নিয়ে এইভাবে করে আমাকে শেষ করাটা খুব জরুরি ছিল কিনা আমি জানি না। আপনারা দেখেন, আমাকে ব্যস্ত রাখার জন্য উবার ট্রিপটা না একটু রিস্ক হয়ে যায় মেয়েদের জন্য। আমি যেখানে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ব্যস্ত প্লাস ফাইন্যান্সিয়াল সাপোর্ট ডেফিনেটলি চাকরির পোস্ট করেছি, সেখানেও ওরা হাসি তামাশা করছে, কাজের বুয়ার পোস্ট খালি আছে। কতটা ভয়ঙ্কর হতে পারে এরা। আমার এসে চলছে কিন্তু দেখেন আমি ঘামছি। আমি একটা রাতও ভয় ঘুমাই না। আমার ওজন কমতে কমতে অনেক কমে গেছে। আজকে আমার মেয়ে জোর করে আমাকে বাইরে নিয়ে গেছে, কিন্তু বাইরে গিয়েও স্বস্তি পাইনি। সারাক্ষণ মনে হয় বুকের মধ্যে আমরা যখন কিছু খাই, লাইক পানি খেলে যেমন বান দেয়, সারাক্ষণ মনে হচ্ছে বুকের মধ্যে একটা বান দিয়ে রাখছে। মাঝখানে বেশি ছিল, তখন সূরা কালাম, দোয়া, ইয়াসিন সূরা যতটুকু পারি, আয়াতুল কুরসি যতটুকু পারি, হাসর যতটুকু পারি, চারকুল যতটুকু পারি, এবং যেই যে সূরা কালাম আছে যেভাবে আমাকে রাখি বলেছে সেইভাবে দোয়া কালাম পড়ে এবং রুকাইয়ার সেই পাতা ভিজিয়ে পানি খেয়ে 2 দিন ভালো ছিলাম। গতকাল রাত থেকে আবারও সেই বুকের ব্যথাটা, বুকের ব্যথা না, এটা ঠিক মনে হচ্ছে বুকের এখানে বান দিয়ে রাখছে। খাবার খেলে যেমন হঠাৎ আমাদের আটকে যায়, পানি খেলে যেমন আটকে যায়, ঠিক ওই রকম। ওরা এভাবে আমাকে মারতে চাইবে এটা আমি বুঝতে পারি নাই। আজকে আমি আদালতে যেতে পারি নাই, আমার এত শরীর খারাপ ছিল, কারণ সারা রাত আমি সজাগ। আমি রাতে দেশের বাইরের একটা ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, তার সাথেও কথা বলেছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি বন্ধু হিসেবে একদিন হলেও যদি আমাকে কখনো তুমি রিয়েলাইজ করে থাকো যে না, বর্ষা আমার জন্য কিছু করতে চেয়েছে, তুমি তোমার বন্ধুকে বলেছো যে বর্ষা সত্যি 3 কোটি টাকায় আমাকে মানুষ যা না চিনছে তার থেকে বেশি ও আমাকে চিনাইছে। তোমার বন্ধুই আমাকে বলেছে, তোমার মেয়ে ফ্রেন্ডটাই বলেছে, সুনাম করেছো। কিন্তু সেই তুমি হঠাৎ করে চেঞ্জ। আমি মরিয়মের মার দিকে একটু রিকোয়েস্ট করছি, আপনার হাজবেন্ডের দিকে খেয়াল রাখেন। এই শানু, এই আকাশ নিবিড়ের বাবা, ওরা ব্ল্যাক ম্যাজিশিয়ান। শানু নিজে ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে ওদের তান্ত্রিক আছে। আমি এখন যেতে পারছি না ইন্ডিয়াতে, কারণ ভিসা নাই। যদি কেউ আমাকে ইন্ডিয়াতে নিতে পারেন, শিলিগুড়িতে সেই রাখি আছে, অনেক বড় রাখি, যার মাধ্যমে হাজার হাজার এরকম মৃত্যুর বান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়ে এসছে। আপনারা যদি কেউ সেইভাবে আমাকে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাতে পারেন, আমাকে জানাবেন।
বাঁচতে চাই। আমার কিছু হলে আমার বাচ্চাগুলো বাঁচবে না। এই যে দেখেন আজকে তানিন শোভা দুনিয়া থেকে চলে গেছে, ওর নিষ্পাপ বাচ্চাটা কি হবে ওর? এরকমই আপনি যদি মুসলিম ধর্মের হন, আপনাকে বিশ্বাস করতে হবে আমি খুনি না, আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই। শানু, আপনি কি দেখছেন আকাশ নিবিড়কে আমাকে বিয়ে করতে? আকাশ নিবিড়ের মা, আপনি কি দেখছেন আমাকে আকাশ নিবিড়কে বিয়ে করতে? আপনারা তো মানুষ, কাফের হয়ে মারা যাবেন আমাকে মারতে গিয়ে আপনারা। আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই যে হঠাৎ করে আমার ক্যারিয়ারের ধ্বংস, হঠাৎ করে আমি কেন হিজাব ছেড়ে দিলাম, হঠাৎ করে কেন আমি এত পাগলামি করতেছি, হঠাৎ করে এত কিছু কেন। এখন সব জানতে পারলাম রাকির মাধ্যমে, যে সমস্তটাই রাসেল মিয়ার সেই সময় থেকে আপনারা করে আসছেন। আমি তখন বুঝতে পারি নাই। আমি যখন হসপিটালে ছিলাম তখন আকাশ নিবিড় নিজে থেকে ওর বন্যাকে রান্না করে করে খাবার পাঠাইতো, সেগুলো আমি খেয়েছিলাম। ওর বাসায় যখন ট্র্যাপ করে আমাকে নেয় তখন আমি খেয়েছিলাম। ওর বাবা আমাকে বলে তোমাকে রাসেল মিয়া কুফুরি করছে, এবং আকাশ নিবিড় আমার কাছ থেকে টাকা নিয়ে, এটা আমি আগেও বলেছি, যে আমাকে পানি পড়া দেয়, তাবিজ দিতে চায়। আমি নিষেধ করি যে তাবিজ শিরকে, আমি শিরকের কাজ করতে পারবো না। বারবার বলেছি। এই পুরো পরিবারটা এখন মুন্নাকে টার্গেট করছে। আমি তো শেষ, আমার যা যা নেয়ার সব নেয়া শেষ। হঠাৎ করে আমি কেন হিসাব ছাড়বো? হঠাৎ করে কেন আমি এত কিছু? হঠাৎ করে আমার কেন এত চেঞ্জ? হঠাৎ করে আমি কেন এত বেপরোয়া হয়ে যাব? আমি তো এরকম ছিলাম না। আপনারা তো সেই কোভিড পিরিয়ড থেকে আমার প্রত্যেকটা দিন, আমার রুমির সাথে কাটানো প্রত্যেকটা সময়, প্রতিটা ক্ষণ আপনারা লাইভে আমাকে দেখতেন, হাজার হাজার মানুষ। হঠাৎ করে কি করলো ওরা? একটাবার বুঝতে পারছেন? অস্বীকার করতে পারবো না, এই মরণ বান চুল দিয়ে আমাদের নবীজিকেও করা হয়েছে। আমি জানি না আমি কতদিন এই দুনিয়াতে বাঁচব। ওদের বিচার তো আল্লাহ করবেই, কারণ কুফুরি অথবা তান্ত্রিকদের দিয়ে যারা এসব করায় তাদের জন্য তো তারা কাফের ছাড়া অন্য কিছুই হতে পারে না। আমি নামাজ পড়ছি, আল্লাহর কাছে চাইছি, পবিত্র কোরআনকে সাথে রাখছি। ইভেন আমি কোরআনকে আমার গাড়িতেও রেখেছি। আমাকে রাখি যেভাবে যেভাবে বলেছে সব করছি। যদি একটা বারের জন্য আমি এখন ইন্ডিয়া যেতে পারতাম। ও আরেকটা কথা না বললেই না, আমার জীবনের হঠাৎই পরিবর্তন। রাসেল মিয়ার সাথে তো আমার সেপারেশন। আপনারা রাসেল মিয়াকে জিজ্ঞেস করলেও পাবেন, অথবা রাসেল মিয়া যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি কি কখনো দেখেছেন আমাকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে বা মিস করতে? অথচ সেই আমি একটা ঘোরের মধ্যে পড়ে গেছিলাম। আমি তখন নামাজ কালামটাও ঠিকভাবে পড়তাম না, আমি ভুলে যাইতাম, আমার ইচ্ছে করতো না। অথচ এই আমি আমার গাড়িতে, যেখানে আমি হিসাব ছাড়বো না বলে নিজের সাথে কমিটেড ছিলাম, সেটা আমি কি করে ভাঙলাম আমি বুঝতে পারি নাই। ভয়ঙ্করভাবে মরণ ফাঁদ আমাকে দেয়া হয়েছে।
আমি রাকির কাছে যদি পৌঁছাতে না পারি, আমি হয়তো আর বাঁচব না। এবং মুন্নার কাছ থেকে যেভাবে করে টাকা হাতিয়ে নিচ্ছে, ঠিক এইভাবেই, আমি জানি না, আমার পরা কিছু ড্রেস ওর বাসায় আছে, এবং আমার পরা মানে একদিন পরে লাইভ করছি, ওই ড্রেসও আমি ওর বোন শানুকে 2-3টা দিছি। ওরা এবং ওর বোন শানু আমার মাথায় প্রায় তেল দিয়ে দিত, যে কয়দিন ছিলাম ব্যাক টু ব্যাক নিয়ে গেছিল, তখন প্রায় তেল দিয়ে দিত। আমি জানি না আমার মাথার চুল বা আমার, এবং আকাশ নিবিড়ও আমার বাসায় আসতো, আমি জানি না ওরা কি নিছে না নিছে, কি করছে। কিন্তু যখন আমাকে রাকি বলে শিং মাছের পেটের ভিতরে তাবিজ দিছে, তখন আমি না শুধু, আমার পরিবারও চিৎকার করতেছে এখন, কিভাবে বাঁচাবে আমাকে, যেটা আল্লাহ ছাড়া কেউ পারবে না, যেটা আল্লাহর কালাম ছাড়া কেউ পারবে না। আপনাদের কাছে এটা এখন ফান মনে হবে, মজা মনে হবে, আরে এ তো মিথ্যাবাদী, এ তো একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে, এ তো কোনো কথাই সত্যি না। কিন্তু আপনারা মিলিয়ে দেখেন, যেদিন আমার হঠাৎ করে দেখবেন এই ধরনের মৃত্যুগুলো হয়, হঠাৎ মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট, বারবার আত্মহত্যা করার প্রবণতা, পৃথিবী ভালো লাগে না, এবং নিজেই দেখা যায় ছাদ থেকে গিয়ে ঝাঁপ দেয়া, এগুলো হচ্ছে লক্ষণ। যেদিন হঠাৎ আমি পৃথিবী থেকে চলে যাব, সেদিন আপনারা বুঝতে পারবেন কে সত্য ছিল আর কে মিথ্যে।